আজকে ছেলে বাজার থেকে এত সুন্দর চিংড়ি মাছ আনছে, শুধু দেখো মাছগুলো এতটাই ভালো। এই রকম মাছের শুধু বাটি চচ্চড়িটাই দারুণ লাগে। বাছাই করা চিংড়ি মাছগুলো, এই চিংড়ি মাছের অনেক রকম তো রেসিপি তোমরা খেয়েছো। আমি যেভাবে রান্না করব, একবার এইভাবে বাটি চচ্চড়ি করে খেয়ে দেখবে, বারে বারে খেতে ইচ্ছে হবে। তেমন কিছু হিজিবিজি মশলাও দেব না, বাড়িতেই যেসব মশলা থাকে সেইগুলো দিয়েই রান্না করব। সেই রান্নাটা দারুণ একদম সুন্দর লাগবে। চিংড়ি মাছগুলোকে কেটে নেব। অনেকে কাঁচিতে ছুরিতে কাটে, আমার ঠিক ওইসবে পছন্দ নয়, আমার বঁটিতেই ভালো হয়। চিংড়ি মাছের খোলাটা ছাড়িয়ে নিয়েছি, এর ভেতরের নোংরাটাকে এবার বের করে নেব। পেটের দিকে নোংরাটাকে বের করে নেব। মাছটা কেটে ধোয়া হয়ে গেছে, এবারে কিছু শুকনো মশলা ভেজে নেব। উনানের মধ্যে কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। দিয়ে দিব খুব অল্প পরিমাণ একটু সরিষার তেল, কিছুটা গরম মশলা, দেব গোটা আদা রসুন, পেঁয়াজ কুচি, জিরা, আর দিয়ে দেবো কুচানো টমেটো। সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে এই মশলাগুলো ঠান্ডা করে বেটে নেব। কড়ায় বেশ কিছুটা জল দিয়ে জলটাকে একটু গরম করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, আর একটা টিফিন কৌটা নিয়েছে, এই টিফিন কৌটার মধ্যে মাছ ও মশলা মাখিয়ে নেব। এবারে দিয়ে দেবো এর মধ্যে বাটা মশলা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেশ কিছুটা সরিষার তেল। এবারে সমস্ত মশলাগুলো আর মাছের সঙ্গে মাখিয়ে নেব। অল্প জল দিয়ে মাছে আর মশলায় মাখানো হয়ে গেছে, এবারে ওর উপরে দিয়ে দিব 4টা কাঁচা লঙ্কা চিরা। এবারে ঢাকনা লাগিয়ে কড়াতে যে জলটা গরম হচ্ছিল ওতে একটা স্ট্যান্ড দিয়ে দিব। দেওয়ার পরে এই কৌটাটা চাপিয়ে ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নেব। 20 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নেব। টিফিন কৌটা সঙ্গে সঙ্গে খুলবো নি, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে খুলে দেখাচ্ছি। এবারে কৌটো খুলে দেখে নেব। কৌটোর ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর বাটি চচ্চড়ির গন্ধ উঠছে যে গন্ধতেই খিদা বেড়ে যায়। এবারে বাটি চচ্চড়িটা আরেকটা পাত্রে ঢেলে নেব। বাটি চচ্চড়িটা রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, আর খাটাখাটনিও খুবই কম। আর কম খাটাখাটনি একটা সুন্দর রেসিপি। এই রকম রান্না থাকলে সত্যি হাঁড়িতে বেশি দুটো চাল নিতে হবে, নাহলে কিন্তু ভাতের শর্ট পড়ে যেতে পারে। এই রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে।